আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সত্যের দিশা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন। সুপ্রিয় দর্শক, আজকে আপনাদের সঙ্গে ছোট্ট একটি আমল নিয়ে হাজির হয়েছি। আমলটি হলো যে তিনটি আমল আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় এবং দামি আমল। এই আমলটি আপনাদের সঙ্গে আজকে আলোচনা করব। তো আমলটি জানার আগে আপনারা যারা আমার চ্যানেলে নতুন হয়েছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমলটি শুরু করার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো চলুন আমলটি শুরু করা যাক। আল্লাহ তাআলা বলেন, আমি মানুষকে বাবা মার সঙ্গে উত্তম ব্যবহার করার জোর দিয়েছি। যদি তারা তোমাকে আমার সঙ্গে এমন কিছু শরিক করায়, জোর প্রচেষ্টা চালায় যা সম্পর্কে তোমার জ্ঞান নেই, তবে তাদের অনুগত্য করো না। আমারই দিকে তোমাদের ফিরে আসতে হবে। অতঃপর আমি তোমাদেরকে বলে দেব যা কিছু তোমার করতে হবে। সূরা আনকাবুত আয়াত নম্বর 8। এই আয়াতে আল্লাহ তাআলা বলেন, এমন একটি আমলের কথা বলেছেন যা ইসলামের অনেক গুরুত্বপূর্ণ আমলের চেয়েও মর্যাদাবান। তা হলো বাবা মার সঙ্গে উত্তম আচরণ করা। এই আয়াতে ব্যাখ্যায় হাদিস পাকে অনেক নির্দেশনা এসেছে। উত্তম আমল সম্পর্কে হাদিসের নির্দেশনা। হযরত আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলাম, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, নামাজ যথাসময়ে আদায় করা। আমি আবার জিজ্ঞাসা করলাম, তারপর আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বাবা মার সঙ্গে উত্তম ব্যবহার করা। আমি আবার জিজ্ঞাসা করলাম, তারপর আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহর পথে জিহাদ করা। বুখারী ও মুসলিম। এ হাদিসে বাবা মার সঙ্গে উত্তম আচরণকে নামাজের পরে এবং জিহাদের আগে উল্লেখ করা হয়েছে। এ থেকে প্রমাণিত যে বাবা মার সঙ্গে উত্তম আচরণ ও তাদের খেদমত করা অনেক সৌভাগ্য ও কল্যাণের কাজ। এ প্রসঙ্গে অন্য হাদিসে গুরুত্বপূর্ণ বর্ণনা এসেছে। হযরত আব্দুল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে উপস্থিত হয়ে বলতে লাগলো যে, আমি আপনার হাতে হিজরত ও জিহাদের জন্য বায়াত করছি আর আল্লাহর কাছে এই প্রতিদান চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন, তোমার বাবা মার মধ্যে কেউ কি জীবিত আছেন? সে বললেন, জি হ্যাঁ, বরং আল্লাহর শুকরিয়া তারা উভয় জীবিত আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাহলে তুমি কি সত্যি আল্লাহর থেকে তোমার হিজরত ও জিহাদের পুরস্কার চাও? সে বলল, জি হ্যাঁ, আমি আল্লাহর কাছে হিজরত ও জিহাদের পুরস্কার চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাহলে যাও, তোমার বাবা মার খেদমত করো, তাদের সঙ্গে ভালো আচরণ করো। মুসলিম হাদিস। উল্লেখিত হাদিসেও তিনটি আমলের কথা বলা হয়েছে। তাহলে ইসলামের জন্য হিজরত ও জিহাদ, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুই আমলের চেয়ে বাবা মার খেদমত ও তাদের সঙ্গে উত্তম আচরণকে উত্তম আমল হিসাবে তুলে ধরেছেন। বাবা মার প্রতি যথাযথ দায়িত্ব পালন করতে বলেছেন। সুতরাং কোরআন হাদিসের নির্দেশনা অনুযায়ী এই বিষয়টি চূড়ান্ত যে আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় আমল হচ্ছে বাবা মার খেদমত করা এবং তাদের সঙ্গে উত্তম আচরণ করা। তাই বাবা মা জীবিত থাকুক কিংবা মারা যাক, সব সময় তাদের জন্য এভাবে দোয়া করবে। দোয়াটি হলো, রব্বিল হামহুমা কামা রব্বায়ানি সাগীরা, অর্থাৎ হে আমাদের পালনকর্তা, তাদের উভয়ের প্রতি রহম করুন, যেমনিভাবে তারা আমাকে শৈশবকালে পালন করেছেন। সুপ্রিয় দর্শক, তো এই ছিল আজকে আমাদের আলোচনা। আপনারা যারা বাবা মাকে দেখতে পারেন না এবং তাদের খেদমত করতে চান না, অবশ্যই তারা এই ভিডিওটি দেখবেন। কারণ আল্লাহ এবং নবী রাসূলগণ সবাই
বাবা মার মর্যাদা অধিক বেশি করে দিয়েছেন। সুপ্রিয় দর্শক, তো এই ছিল আমাদের ছোট্ট আমলটি আমরা আবারও জেনে নিই। আমলটি হলো রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, সূরা বনি ইসরাইল আয়াত নাম্বার 24। আল্লাহ তাআলা মুসলিম উম্মতদেরকে বাবা মার সঙ্গে উত্তম আচরণ ও তাদের খেদমত করার তৌফিক দান করুক। তাদের সঙ্গে উত্তম আচরণ খেদমতই মিলবে ইসলামের জন্য হিজরত ও জিহাদের সোহাব। আল্লাহ তাআলা উম্মতের মুহাম্মাদিকে বাবা মার খেদমতের জন্য কবুল করুন, আমিন।